ইতিমধ্যেই আপনারা কিন্তু খবর পেয়েছেন এবং দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম কিন্তু গ্রেপ্তার হয়েছে। ভাঙড় পঞ্চায়েত ইলেকশনে যে গন্ডগোল সৃষ্টি হয়েছিল তার জন্য কিন্তু আরাবুল ইসলাম আজ গ্রেপ্তার হয়েছে। এই বিষয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান কি বলেছে একেবারেই তা আপনাদের শোনাব। ওরা বলছে না খেলা হবে আর আমরা বলবো পেনে খেলবো। 5 টাকার পেনের খোঁচা এমন দেবো ঠিক সময় বুঝিয়ে দেব। এমন 5 টাকার পেনের খোঁচা দিয়েছি আমরা। আমার নামে অভিযোগ করেছে, আমি তার সার্টিফিকেট নিচে এই ধরনের কথা বলেছে। যদি এই ধরনের কথা বলে থাকে বা এই ধরনের এই মর্মে যদি অভিযোগ করে থাকে সম্পূর্ণ আমার নামে করেছে। আমি কারো সার্টিফিকেট রাখতে হয়নি বা কারো সার্টিফিকেট নিইনি। তারপরে বলবো এই বিষয়টা সত্যতা জানতে হবে, ওই অঞ্চলে যারা দায়িত্বশীল আছে তাদের সাথে কথা বলে জানাতে পারবো। তবে হ্যাঁ, আমার নামে যদি এই ধরনের কোনো কিছু বলে থাকে যে আমি কারো সার্টিফিকেট নিয়ে নিয়েছি নির্দলে, সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। আমি কারো সার্টিফিকেট নিয়ে চালতাবাড়ি অঞ্চলের সাদিকুল মোল্লাকে চেনেন? নির্দল প্রার্থী। শুনেছিলাম যে আমাদের ওখানে প্রার্থী যেহেতু 82টার মধ্যে হয়েছিল, আপনার আমাদের যে 82টা কেসের মধ্যে ছিল, সেক্ষেত্রে টেবিল চেয়ার না কোনো একটা নির্দল সিম্বল থেকে দাঁড়িয়েছে, আমাদের সেখানে সমর্থন করার কথা ছিল। আমরা বলছিলাম ঠিক আছে, যেহেতু আমাদের এখানে কন্টেস্ট এই মুহূর্তে হয়ে উঠছে না, আমাদের অফিস থেকে আলোচনা করেছিল, ওনাকে সমর্থন জানিয়েছিল। তো সেক্ষেত্রে কি আপনাদের সমর্থনেই তো জয়লাভ করেছে? অবশ্যই আমাদের সমর্থন নিয়েছিল, অফিসে আলোচনা করে ওটা করেছে ওরা। কিন্তু সার্টিফিকেটের ব্যাপারে যে সরাসরি আমার কথা বলছে না, আমি নাকি সার্টিফিকেট নিয়ে নিয়েছি, সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলছে, আমার নামে অভিযোগ করছে। আর কত আমার নামে অভিযোগ করবে দেখা যাক। আমি যখন 2021-এ নির্বাচনের আগে যখন এফিডেভিট করেছিলাম আমার নামে, মানে কেসের এতে ফাঁকা ছিল, আমি তখনই বলেছিলাম এবার রাজনীতিতে এসেছি, আবার এতে লিস্ট হয়তো বড় হতে পারে, হচ্ছে হোক। এটা কি ষড়যন্ত্র মনে করছেন কারো? দেখুন ব্যাপারটা হচ্ছে, তার সাথে তাকে জিজ্ঞাসা করলেই উত্তর দেবে তিনি, যে নওশাদ সিদ্দিকী। আমি আবারও রিপিট করছি যে নওশাদ সিদ্দিকী আপনার সার্টিফিকেট কেড়ে নিয়েছে, আপনি যে অভিযোগ করছেন তার উত্তর দেবে তিনি। না, আরেকটা বিষয়, 9 তারিখেই হচ্ছে পঞ্চায়েতের বোর্ড গঠন। সেক্ষেত্রে আপনাদের কি ভূমিকা থাকবে? আপনারা কি করছেন? আচ্ছা।